হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি মোহাম্মদ ফারহান এবং তোমাদেরকে তোমাদের ইংলিশ উইথ ফান স্যার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা যে স্পেলিং রুলস সিরিজে শুরু করেছিলাম, আজকে তার আমাদের 5th নাম্বার ক্লাস বা ক্লাস নাম্বার 5। তো আমরা দেখো আগের দিন যে ক্লাসগুলো করেছিলাম সেইগুলোও দেখো তোমাদের সামনেই তুলে ধরা হয়েছে। যেখানে আমরা কি দেখেছিলাম, না যেখানে আমরা বেসিক্যালি দেখেছিলাম যেখানে আমরা বেসিক্যালি কি দেখেছিলাম, না বেসিক্যালি দেখেছিলাম দেখো কে এর পরে এন থাকলে তার উচ্চারণ কি হয়, ডাব্লিউর পরে এইচ বা আর থাকলে উচ্চারণ কি হয়, শব্দ শেষে ই থাকলে কি হয়, এম এবং বি পর পর থাকলে তারপর বি এর উচ্চারণ কি হয়, ওয়ার্ডে আই জি এইচ থাকলে উচ্চারণ কি হয়, তারপরে এল এম পর পর থাকলে এবং তারপরে যদি ভাওয়েল না থাকে তার এল এর উচ্চারণ কি হয়, টি এর পরে যদি ইউ থাকে তাহলে টি এর উচ্চারণ কি হয়, আই এ কনসোনেন্ট দুদিকে থাকবে এবং মাঝে আই এ থাকবে, সেই রকম ক্ষেত্রে আই এর উচ্চারণ কি হবে, আই, আর এবং কনসোনেন্ট যদি এইরকমভাবে থাকে তাহলে সেখানে আই এর উচ্চারণ কি হবে, এবং আমাদের কি দেখেছিলাম আই ই শব্দ যদি থাকে তাহলে আই এর উচ্চারণ কি হবে, কনসোনেন্ট ইউ কনসোনেন্ট এরকম যদি থাকে তাহলে তার উচ্চারণ কি হবে, এবং আই জি এইচ থাকলে আমাদের তার উচ্চারণ কি হবে, এটা দেখেছিলাম। তারপর দেখেছিলাম আই ও এর উচ্চারণ কি হয়, কনসোনেন্ট আই এ এরকম থাকলে তার উচ্চারণ কি হয়। তারপরে আমরা দেখেছিলাম আই আর ই এরকমের ক্ষেত্রে তিন বর্ণ বিশিষ্ট আমাদের যে শব্দগুলো হয় বা চার নম্বর বর্ণ বিশিষ্ট যে শব্দগুলো হয় সেখানে সেই ওয়ার্ডের শেষে আমাদের কি উচ্চারণ হবে, এবং আই ইউ কনসোনেন্ট এরপর যদি ভাওয়েল না থাকে তাহলে কি উচ্চারণ হবে। এই আমাদের 16টা নিয়ম আমরা দেখেছিলাম। চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের 17 নম্বর নিয়ম থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি আমরা যেটা দেখেছি এখানে আমাদের কি দেখতে পাচ্ছি দেখো ই এ আর, ই এ প্লাস আর এভাবে ব্যবহৃত হলে আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয় তাহলে ইয়ে এর উচ্চারণ, তাহলে আমাদের কি বেসিক্যালি ই এ, এই যে ই এ আছে এর উচ্চারণ হয় ইয়া। যেমন ফর এক্সাম্পল আমাদের দেখতে পাচ্ছি কি ডি ই এ আর, আমরা কি উচ্চারণ করি ডি ই এ আর, ডি আর, ডিয়া, ইয়া উচ্চারণ হচ্ছে মানে হচ্ছে ডিয়ার। যেমন FEAR আমরা কি উচ্চারণ করি ফিয়ার। ডিয়ার, ডিয়ার, ফিয়ার, এই যে উচ্চারণগুলা এগুলো কেন হচ্ছে না দেখো এখানে সবার এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো EAR এরকম হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং আমাদের এখানে সবার শেষ বর্ণ কি বটে, শেষ অক্ষর হচ্ছে আর, শেষ অক্ষর আমাদের কি বটে, শেষ অক্ষর হচ্ছে আর প্রত্যেকটাতে। তার জন্যে এর উচ্চারণ কি হচ্ছে ইয়ার মতো, বুঝা গেল। এরপরে দ্বিতীয় নম্বর রুলস দেখো আমরা কি দেখেছি, দ্বিতীয় নম্বর রুলসে আমরা দেখতে পাচ্ছি ও ই এ। দ্বিতীয় নাম্বার রুলসে আমরা দেখতে পাচ্ছি ওটা সরি নয়, আমরা দ্বিতীয় নাম্বার রুলসে দেখতে পাচ্ছি ই এ প্লাস আর। আমরা কি দেখতে পাচ্ছি ই এ প্লাস আর, ই এ প্লাস আর এবং কনসোনেন্ট এভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় তখন ই এ এর উচ্চারণ কি হবে, ইয়ে এর উচ্চারণ হবে আয়ের মতো। যেমন ফর এক্সাম্পল ইয়ে এর উচ্চারণ কি হবে, আয়ের মতো হবে। যেমন ফর এক্সাম্পল দেখো আমরা এক্সাম্পল যদি দেখি আমাদের তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, না এক্সাম্পল যদি ভালো করে আমরা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি HEART, HEART। এখানে দেখো কিভাবে বসেছে আমরা আগে দেখে নিই। দেখো ই এ আছে, তারপরে আমাদের কি আছে কোন ই এ আর আছে, তারপরে আমাদের কনসোনেন্ট আছে, টিটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি হবে এখানে ই এর উচ্চারণ কি হবে আয়ের মতো, যেমন হার্ট, হার্ট। আবার যেমন দেখো EARTH আমরা কি বলি আর্থ। আবার দেখো EARN কি হচ্ছে আর্ন। দেখো আয়ের মতো উচ্চারণ হচ্ছে ইয়ে এর উচ্চারণ কি হচ্ছে আমাদের ই এর উচ্চারণ আয়ের মতো হচ্ছে, বুঝতে পারলে। এরপরে দেখো আমরা 19 নাম্বার রুলসে কি লিখেছি, 19 নাম্বারে লিখেছি দেখো আমাদের কনসোনেন্ট ইয়ে কনসোনেন্ট, কনসোনেন্ট ইয়ে কনসোনেন্ট মানে আগের মতো দেখো ইয়ে কনসোনেন্ট আছে, কিন্তু আমাদের ইয়েটা মাঝে থাকবে, এইদিকে একটা কনসোনেন্ট এইদিকে একটা কনসোনেন্ট থাকবে, এবং এই আরটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে 19 নাম্বার রুলসে, বুঝতে পারলে। কনসোনেন্ট ইয়ে কনসোনেন্ট এরকম যদি থাকে আর ছাড়া আরটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এভাবে ব্যবহৃত হলে ইয়ের উচ্চারণ হয় ইয়ের মতো, ইয়ের উচ্চারণ এর মতো হয়। যেমন এখানে লেখা আছে দেখো, যেমন লেখা আছে ফর এক্সাম্পল এখানে লেখা আছে দেখো LEADER কি হয় LEADER, লিডার, ই ই এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম ফর এক্সাম্পল আমাদের দেখো প্রথমে কনসোনেন্ট আছে এল আছে, তারপরে এ আছে, আবার ডিটা হচ্ছে একটা কনসোনেন্ট। এরকম যদি থাকে ই এর উচ্চারণ কি হলো ই এর মতো, যেমন লিডার, তারপরে ট্রেড, এড, দীর্ঘ ই উচ্চারণ হচ্ছে, বুঝতে পারলে। এরপরে 20 নাম্বার রুলস যেটা আজকের আমাদের শেষ রুলস, সেটা কি আছে না সেখানে বলা হচ্ছে দেখো শব্দস্থিত ই ই
ই প্লাস আর এভাবে ব্যবহৃত হলে আর যদি আমাদের ওয়ার্ডের শেষ অক্ষর হয় তাহলে এর উচ্চারণ ইয়া হয়। এর উচ্চারণ ইয়া হয়। ক্লাস কেমন লাগলো? ক্লাসটা যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং এরকমই যদি আরো বেশি, বেশি করে ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও এবং যারা নতুন আছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। স্টে সেফ এন্ড জয় হিন্দ।